শীত চলে আসছে, আর ট্যাংরা মাছ খাবো না তা তো হবে না। গোল গোল করে আলু দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে, বেশি করে ঝাল দিয়ে ভুনা ভুনা করলে সেই স্বাদ লাগে। দেখেন আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এরকম করে ছোট ছোট করে কেঁচা দিয়ে নিয়েছি। এরকম বেশি করে কাঁচা দিতে হবে, যাতে ট্যাংরা মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। না হলে কিন্তু ট্যাংরা মাছের ভিতরে মশলা ঢুকবে না, কারণ ট্যাংরা মাছটা ভাজি করলে শক্ত হয়ে যাবে। এর গায়ের চামড়াটা প্রচুর মোটা, এই জন্য ট্যাংরা মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম কেঁচা কাঁচা দিয়ে নিতে হবে, তাহলে এর ভিতরে ভালো করে মশলা ঢুকবে। আমি এখন ট্যাংরা মাছে মশলা মাখিয়ে নেব, সেজন্য দিয়ে দিলাম প্রথমে লবণ, আর পরিমাণ মতন হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দেবো, একটু বেশি করে ঝাল দেব, যাতে ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে। ট্যাংরা মাছে আমি 3 চামচ ঝালের গুঁড়া দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর 1 চামচ জিরা বাটা। আমরা ধনে বাটাটা বেশি খাওয়া হয় না, এই জন্য জিরা বাটা দিয়েছি। আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি। দেখেন কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 3টা টমেটো। টমেটো এখনকার শীতের টমেটোগুলো একটু টক কম, এই জন্য আমি 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। না, 1 পিস না, 2 পিস লেবুর রস দিয়েছিলাম। 2 পিস লেবুর রস দিয়ে এর ভিতরে এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। যেহেতু আমি মাছটা আগে থেকে মাখিয়ে রাখবো, এজন্য এর ভিতরে একটু সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ মশলাগুলোকে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো আপনার পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর সব মশলাগুলো সব একত্রে আর মেখে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে এভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু আগে পেঁয়াজ টমেটোটাকে চটকিয়ে নরম করে নিয়েছি, এবার এটাকে মাছের ভিতরে মাখিয়ে নেব। দেখেন মাছের সঙ্গে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এভাবে মাছের সঙ্গে ট্যাংরা মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভুল হয়ে গেছে, মাছের সঙ্গে না, মশলার সঙ্গে ট্যাংরা মাছটা এভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, যাতে ট্যাংরা মাছের গায়ে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। এভাবে কিন্তু ভালো করে মাখিয়ে ট্যাংরা মাছটা অনেকক্ষণের জন্য রেখে দিতে হবে।